কখনোই বলা হয় নাই যে এই জায়গায় শুধু সাদিককে মেকাই ছিল, একমাত্র ব্যক্তি হিসেবে ছিল। শিবিরের বিভিন্ন পেজ, এটা আপনাদেরও আছে, ওই যে নাহিদ ইসলামেরও আছে, আসিফ মাহমুদেরও আছে, লাগাতার এগুলা প্রচার লাগাতার ভাবে আসিফ এবং এটা মাহমুদেরও সবথেকে বড়ভাবে কাজে লাগাইছেন এটা ডাকসু নির্বাচনে না, তার নামে যে মিথ্যা বয়ান এবং বিভিন্ন ভাবে আপনাদের বট আইডি দিয়ে তাকে যেভাবে অ্যাটাক করা হয়েছে, আপনারা তো এনসিপির অবদানকে খাটো করছেন, কখনো খাটো করা হয়নি, প্রত্যেকের অবদানকে বরঞ্চ প্রমোট করা হয়েছে। আপনি এই কথা 9 দফা কিভাবে আসবে, 8 দফা কিভাবে আসবে, অবশ্যই এটার সাথে সাদিক এম ভাই জড়িত। এখানে আমাদের মধ্যে যে বিভাজন আমরা দেখি, আমাদের প্রত্যেকেরই একটা আলাদা আলাদা আইডিওলজি আছে। শামসুল আরিফিন ভাইয়ের তার জাতীয়তাবাদী আদর্শ, ভাইয়ের ইসলাম কায়েম করতে হবে বাংলাদেশে, এরকম একটা আদর্শ নিয়ে আমরা বাংলাদেশ পন্থার রাজনীতি করতে চাই। তো প্রত্যেকেরই একটা আলাদা আলাদা আদর্শ আছে। যখন আমরা 5 আগস্টের আগে আন্দোলন সংগ্রাম করেছি তখন কিন্তু আমাদের একটা লক্ষ্য ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনাকে পতন করা। কিন্তু এরপরে কিন্তু আমাদের প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন ইডিওলজিতে আমরা কাজ করছি। শামসুল আরিফিন ভাই তার মতো কাজ করছে, আমি আমার মতো, ভাইয়ের মতো কাজ করতেছে। তো এখন অমিলটা কোথায় হচ্ছে, ভিন্নতা কোথায় আসতেছে? আমরা যখন দেখি যে আগস্টের পরে যখন আওয়ামী লীগ চাঁদাবাজি করত, তখন ওই জায়গাটাতে সেই চাঁদাবাজি এখনো চলছে এবং কেউ না কেউ করছে। আবার যখন দেখি যে যেই ছাত্র দলকে আমরা দেখছি সারা জীবন এই 16 বছর মার খেয়ে আসে সব থেকে নির্যাতিত ছাত্র সংগঠন, এর মধ্যে ছাত্র দল ছাত্র শিবির অন্যতম। এই সংগঠন যখন দেখি যে আমার ছাত্র শক্তির আহ্বায়ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক তাকে হামলা করে, তার উপর আঘাত করে, তখন তো আসলে এই যে আপনি বললেন যে ঐক্যতা, সেই ঐক্যতাটা তো আসলে থাকে না। আমরা যখন দেখি যে শিবিরের ছাত্র মানে সদ্য সাবেক সভাপতি তিনি গত পরশুদিন একটা স্ট্যাটাস দিয়েছেন যে এনসিপির উপরে যে হামলা হয়েছে সেই হামলাটা হচ্ছে পরিকল্পিত, জামাতকে জুলাইয়ের আলোচনা থেকে দূরে রাখার জন্য। এই সব আলোচনা, এইগুলো তো আসলে বিভাজন সৃষ্টি করে। ক্লারিফিকেশন দিয়েছে এবং ডিপ স্টেটের জায়গাটা উনি ক্লিয়ার করছেন, ডিপ স্টেটের ক্লারিফিকেশন দিয়েছে। কিন্তু তিনি কথাটা কি বলেছেন যে এটা হয়েছে টোটালি পরিকল্পিতভাবে জামাতকে জুলাইয়ের আলোচনার বাইরে। ভাই আপনারা তো জুলাই অনেক আলোচনায় ছিলেন, আপনারা গাজী নজরুল ইসলাম তাকে দিয়ে পুরো জুলাইটাতে আলোচনায় ছিলেন, তো আপনাদের আলোচনার বাইরে রাখার সবকিছু ঠিকঠাক আছে তো। হ্যাঁ, এরপরে আবার শহীদুল্লাহ হলে ঘটনা ঘটানোর পরেও আপনারা আলোচনায় আছেন, তো আপনাদের আর কত আলোচনায় থাকতে হবে? এখন এনসিপি কে একজন আলিফ, এনসিপির যে আমাদের ছাত্র শক্তির যে সংগঠক, তার চোখটা তুলে নেওয়া হলো। এখন এটা নিন্দা না জানায়, এটা নিন্দা না জানায় মানে জামাতের আমির গেছে, এটা নিন্দা না জানায় যখন দেখি যে আমরা কথা বলতেছি, সভাপতি বলে এটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে আর কি করতে হবে, এটা নিন্দা না জানায় যখন দেখি শিবিরের সাবেক সভাপতি বলে যে এটা হচ্ছে পরিকল্পিত এবং এটা বিএনপি এবং এনসিপি পরিকল্পিতভাবে করছে, তখন আর আমাদের আসলে কিছু বলার থাকে না, তখন আমাদের বলার কিছু থাকে না, এবং তখনই আসলে আমাদের মধ্যে বিভক্তিটা চলে আসে। আপনাদের ভিতরে বিভাজন তৈরি করছে এই ডিপ স্টেটে। আপনাদের ভিতরে যে ঐক্য, জুলাইয়ের স্পিড হিসেবে আমরা তাদেরকে সমন্বয় হিসেবে উপদেষ্টা হিসেবে পাঠিয়েছিলাম, আমি ধরলাম যে ডিপ স্টেট এই জায়গা থেকে, কিন্তু সেই ফাঁদে আপনারা কেন বারবার পা দিচ্ছেন? পা দিচ্ছেন না তো ভাই, এই জিনিসটা ক্লিয়ার করছে। এখন আমাদের মধ্যে তো আপনারা বিভাজন লাইনে বলছে, পরবর্তীতে সেটা হচ্ছে যে সবার চাপে এটা তুলে নিছে, কিন্তু পরবর্তীতে এটা একেবারে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছে। আপনি এটা নিয়ে কথা বলেন, কোথায় আলোচনায় ছিল না ছিল, প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে। যেমন আপনি এটা বলবেন যে হচ্ছে যে এই নিয়মে যাইতে হবে, তারপর বলা হয় যে কেউ যদি এই নিয়ম না মানে তাহলে তাকে বহিষ্কার করা হবে। ঠিক জামাতে ইসলাম ঠিক একই কাজে করছে যে তাকে এই ক্রাইটেরিয়া আসতে হবে, এবং জীবনের শেষ পর্যায়ে এসে একজন বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধা উনি হচ্ছেন যে একটা তরুণীর সঙ্গে এই কাজ করছে, জামাতে ইসলাম তাকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে। এখন এরপরে ব্যবস্থা করছে, এরপরে আমি কথা বলছিলাম যে তার বিভক্তিটা কেন তৈরি হচ্ছে, আমি বলছিলাম যে বিভক্তিটা কেন তৈরি হচ্ছে। বিভক্তি এখন এই জিনিসটা হচ্ছে যদি আপনি সহজে একটু বুঝে নিতেন, একজন গিয়ে হামলা করবে, স্ট্যাটাসটা যদি আপনি বুঝে নিতেন তাহলে তার এই বিভাজন, একজন গিয়ে হামলা করবে এবং তার সাথে আমাদের ঐক্য করতে হবে, এটা তো আসলে পলিটিক্স না। এটার জন্য তো অভ্যুত্থান হয় নাই 5 আগস্টে, এটার জন্য অভ্যুত্থান হয়। 5 আগস্টের প্রত্যেকের আকাঙ্ক্ষা কি ছিল? যে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ দেখব, যেখানে প্রত্যেকে তার কথা বলার স্বাধীনতা থাকবে, তার যে সম্পদ সেই সম্পদ ভোগের অধিকার থাকবে, তার হচ্ছে যে সে কিভাবে মেধার ভিত্তিতে চাকরি পাবে, সেই জন্য আমাদের এই ছাত্র জনতা সবাই রাস্তায় নেমে এসেছে। এখন একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে বিভাজন তৈরি হয়ে গেল, এটা কেমনে কি? একটা স্ট্যাটাস না, এটা তো বারবার এই ঘটনার কথা বলি, বারবার এই ঘটনা আসছে। শহীদুল্লাহ হলে যখন আজকে মারামারি হচ্ছে, হল প্রভোস্ট পদত্যাগ করছে, আব্দুল কাদের জুলাইয়ের সবথেকে বড় ফেস বলছে যে আব্দুল কাদের জুলাইয়ের সবথেকে বড় ফেস, কিভাবে বলেন যে আপনারা নাই করে দিয়েছে কারা? শিবিরের এই মিথ্যা ন্যারেটিভের কারণে এমন কোন হেনস্থা নাই যেটা হচ্ছে আব্দুল কাদেরকে করা হয় নাই, কিছুই করা হয়।
মানে এত অবশ্যই এটা অর্জনকে আপনারা মানুষের এই করছেন তো। অর্জনকে আপনি এটা- বিলীন করে দিতে পারবেন? না, সে যদি অর্জন সত্যিকার অর্থে এখানে ক্রেডিট হয় তাহলে অবশ্যই সেটা সে মর্যাদা এখানে পায়। অর্জন শিবিরের আপনি অর্জনকে কে আমরা বলে- খাটো করতেছি না, কে বলছে? ছাত্র দলের অর্জনকে আমরা খাটো করতেছি না, কিন্তু সে আপনারা তো যখন লাগাতারভাবে আপনারা ছাত্র তো- শিবিরের ব্যাপারে মিথ্যা আপনারা তো ন্যারেটিভ দাঁড় আব্দুল করবেন, কাদেরের মিথ্যা অবদানকে কথা খাটো বলবেন। করছেন, আপনারা তো কে বলছে এনসিপির খাটো অবদানকে করছে? খাটো করছেন, কখনোই আপনারা তো খাটো করা হয়নি। প্রত্যেকের অবদানকে আপনারা বরঞ্চ খাটো করে দেখছেন প্রমোট তো। করা হয়েছে, এটা- বরঞ্চ No, আপনারা- প্রমোট করা হয়েছে। আপনি এই কাজ কথা বলতে পারেন না। এখন আপনারা- নিজের রাজনৈতিক আপনারা স্ট্যান্ড ঠিক যখন রাখতে গিয়ে বলেন যদি যে বলেন যে সাদিক যখন কায়েম আমি- হইতেছে জুলাই অভ্যুত্থানের যেই কলকাঠি পেছন থেকে সেটা তো না, আপনি আব্দুল কাদেরকে বলছেন, না, আপনি না, নাহিদ আমি- ইসলামকে না, বলছেন না, না, আমি তাহলে পেছন সমস্যা কি? থেকে আমি আমার নেতার কথা না, বলবো না, না? না, আপনি যখন এই বলবেন যে কথাটা- জুলাই অভ্যুত্থান ঘটানোর পিছনে সবথেকে বড় ভূমিকা রাখছে পেছন থেকে সেটা হচ্ছে আপনার জায়গায়- আব্দুল সাদিক খান। হ্যাঁ, তো অবশ্যই। তখন এইটা তো সাদিক খান তো অবশ্যই। একা করে নাই। হ্যাঁ। তো আপনি তখন তো তাদের অন্যতম কথা জিনিস বলতেছেন, কি এখানে একজন? নাহিদ এটা তো বলে নাই না, যে না, একমাত্র না, বলে না, নাই তো। এটা বলছে তো, না, অবশ্যই না, বলছে যে এখানে- অন্যতম মানে এখানে সবাই মিলে এখানে- 100 জন এখানে- যদি থাকে অন্যতম 10 জন এখানে হতে পারে। এখানে এখানে তো বলা হয়েছে যে একমাত্র এখানে বলা হয় নাই। সাদিক খান হইতেছে আপনি এই কথাটা 9 দফা কিভাবে না, না। আসবে, 8 দফা কিভাবে আসবে, অবশ্যই এবং এটার সঙ্গে এখান সাদিক থেকে- কায়েম ভাই জড়িত, এখানে এই- তৎকালীন সেক্রেটারি জেনারেল জাহিদ ভাই জড়িত, মঞ্জু ভাই জড়িত, এখানে তৎকালীন আপনি মিডিয়া প্রত্যেকের সম্পাদক কথা জড়িত। বলেন, হ্যাঁ। আপনি শুধু সাদিক কিন্তু খানের কথা অন্যতম বলবেন, হিসেবে একজনের নাম অন্যান্য বলবো না। যারা ছিল এখানে অবশ্যই। নাহিদ ছিল, আসিফ যখন ছিল, আপনি ছাত্র আব্দুল দলের কাদেরকে একমাত্র ছাত্র বলবেন, দলের- তখন তো আমি এখানে অন্যতম নামটা নিয়ে Secretary আসবো। ছাত্র প্রেসিডেন্ট দলের ছিল। রাকিব নাসির ভাই ছিল, হ্যাঁ, আপনি তাদের কথা অবশ্যই, বলেন। অবশ্যই। আপনি দেখবেন যখন ছাত্রদল, শুধুমাত্র সাদিক ছাত্রদলের- খানের কথা বলবেন, তখন তো বিভাজনটা এই তখনই যে তৈরি আপনি হবে তো বলেন যে যে আমরা অন্যতম, আমরা একসাথে কখনো বলি না যে আমরা- এই আমরা অভ্যুত্থানের একসাথে মহানায়ক অভ্যুত্থান করলাম, একমাত্র একসাথে একজনই সাদিক কায়েম। একসাথে এটা বলি অভ্যুত্থান করলাম, ছাত্রদলের। একসাথে আন্দোলন এটা করলাম, হচ্ছে তখন ছাত্র সাদিক খানকে জনতার আপনি সবার উপরে উঠাই দিবেন, তখন তো গণজোয়ার। এই ঐক্যটা এখানে আমাদের থাকে একক না ভাই। কোনো নেতৃত্ব নাই, এখানে একক কোনো নেতৃত্ব কর্তৃত্ব সেটা নাই। সেটা এই আমি জন্য বলি বলছি ভাই, আপনি এটা এই নাহিদ বিভাজনের ইসলাম তার রাজনীতি প্রথম দিনের এইভাবে করেন। বক্তব্যে, সংসদে তার প্রথম যে বক্তব্য ছিল এই সেই জন্য বক্তব্যে আমরাও সে ওটা স্পষ্ট শেয়ার করে করেছি, বলছে আমরাও এটা যে প্রমোট করেছি। ভাই অভ্যুত্থান কোনো একক ব্যক্তির না। এখানে প্রথমে ছাত্র দলের কথা কিন্তু সে উল্লেখ করেছে, ছাত্র দল, শিবির, ছাত্র শক্তি, অন্যান্য যারা ছিল, জুলাই সবার এইখানে এককভাবে ক্রেডিট দাবি করার মতো এনসিপিও কখনো করে নাই, ছাত্র শক্তিও করে নাই, কিন্তু আমরা এটা দেখেছি যে শিবির অমুক জায়গায় সাদিক কায়েম এটা করছে, আর কেউ কিছু তো এটা করে নাই, করছে। না, তাদেরকে এটা কখনো বলে না যে আর এটা কেউ আমরা কিছু অনেক করে জায়গায় নাই। দেখেছি। অনেক জায়গায় আমরা না, না, দেখেছি, আল আমরা জাজিরার বলেছি, সাক্ষাৎকারে কই দেখেছেন? সোশ্যাল মিডিয়াতে আপনাদের আপনাদের দেখেছেন, বলেন কোথায়? আমাদের যে কখনোই বাঁশের বলা হয় নাই যে এই জায়গায় শুধু আপনাদের সাদিক যে কায়েম একাই বাঁশের ছিল, কেল্লা, একমাত্র ব্যক্তি আপনাদের হিসেবে যে ছিল। শিবিরের বিভিন্ন পেজ, এটা এই আপনাদেরও আছে, পেজগুলোতে ওই যে নাহিদ ইসলামেরও এই আছে, পেজগুলোতে আসিফ আপনারা মাহমুদেরও আছে। লাগাতার এগুলা প্রচার লাগাতার করেছেন। ভাবে আসিফ এবং মাহমুদেরও এটা তার এই সবথেকে বড় ভালোভাবে এই কাজগুলো কাজে করতেছে। লাগাইছেন এগুলো এটা বলিয়েন ডাকসু না ভাই। নির্বাচনের আগে এগুলো এবং বলেন না। যখন এইগুলো সংসদ নির্বাচন নির্বাচনগুলো করবেন, ছাত্র বিভাজন সংসদ আরো বেড়ে নির্বাচনের যাবে। আগে আপনারা এটা করেছেন। যেহেতু ইডিওলজি ভিন্ন, এই জায়গা থেকে আমাদের আদর্শিক দ্বন্দ্ব, আদর্শিক পরিবেশ এবং কাজের পরিবেশ, এই প্রসিজিউরটা একটু আলাদা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা মেনে নিতে হবে। আপনি যেভাবে বললেন যে সাদিক কায়েম ভাই, সাদিক কায়েম তো কখনো সাদিক ভাইকে বলা হয় না যে একমাত্র মহানায়ক, আপনারা একমাত্র ক্রেডিট বাজি করবেন, এটা কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না, কোনো রাজনৈতিক সংগঠনও মেনে নেবে না। আমরা বলেছি যে এটা অন্যতম। এই জায়গায় আপনি অস্বীকার করেন, তখন কি হচ্ছে যে নাহিদ ভাইয়ের কথা বললো যে সে ছাত্র দলকে, ছাত্র শিবিরকে ক্রেডিট দিয়েছে, এই একই ভাবে ছাত্র শিবিরও সবাইকে ক্রেডিট দিয়েছে এবং সমান মর্যাদা দান করছে, এবং কখনো এটা বলে নাই যে অমুক শহীদটাই আমার, এই শহীদের এতজন শহীদ আমার, এর বাইরে অন্য কোনো শহীদ এতদিন নাই। আমরা আরিফ ভাইয়া দেখেছি আবু ধন্যবাদ, সাইদ আরিফ ভাইয়া